হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ভাবলাম কোনো ব্লগ দেব না, তারপর আবার ভাবলাম দিয়ানকে যখন স্কুলে নিয়ে যাচ্ছি আর একটা যখন বিশেষ কারণও আছে, তাহলে ব্লগটাই শুরু করি। কারণ আপনাদেরকে যদি কিছু না, ছোট ছোট জিনিসই আমার জীবনের যদি কিছু না শেয়ার করি আমার ভালো লাগে না। তো দিয়ানকে স্কুলে পৌঁছিয়ে দিয়েই প্রথমেই চলে যাচ্ছি একটু ফুল আনতে। যে বিশেষ কারণটা হচ্ছে গিয়ে আমার বোন যে দেখেন আপনারা আমার ব্লগের মাধ্যমে, বোনের বাড়িতে আজকে বিপদনাশিনী পুজো। তো ওখানেই যাওয়ার জন্য একটু বোন বলেছিল ফোন করে, দিদি তুমি যদি বেরো আমার জন্য একটু ফুল নিয়ে এসো। তো ওই জন্য আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম একটু বাজারে, গিয়ে ওদের জন্য একটু ফুল বেলপাতা একটু নিয়েছিলাম। তার সাথে আমার নিজের ঘরেরও, কারণ আমি মঙ্গলবার দিন আজকে, তো আমি আমার গুরুদেবের জন্মবার, আমি গুরুদেবকেও দেই, সাথে আমি হনুমানজিকেও দেই লাড্ডু ফুল, দেখবেন আপনারা ভিডিওর মাধ্যমে। তারপর চলে এসেছি বাড়িতে এসে আমি ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি। দেখুন আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো তৈরি হয়ে গেছি পুজো বাড়িতে যাওয়ার জন্য। আজকে আমি তো বলেইছি আপনাদেরকে প্রথমেই যে আজকে পুজো হচ্ছে আমার মাসির বাড়িতে। বোন যে দেখেন, বোনের বাড়িতে আজকে মা বিপদনাশিনী পুজো হচ্ছে, তো ওই জন্য যাচ্ছি দুপুরে নিমন্ত্রণটা রক্ষা করতে। যাচ্ছি আজকে পুজো বাড়িতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সাথে। একসাথে যাচ্ছি দুজন, পুজোটা খেয়ে আসি। তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম, গাড়ির জন্য ওয়েট করলাম, তারপর চলে এসেছি মায়ের কাছে পুজো বাড়িতে। তো মায়ের কাছে এসে ভক্তি ভরে মাকে প্রণাম করে বললাম, মা গো তুমি সবাইকে বিপদ থেকে রক্ষা করো। মাকে বলে তারপর মায়ের প্রসাদ নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি আপনাদের ব্লগটা দেখে ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, আমার পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা বিপদনাশিনী, সবার মঙ্গল করো।